এই যে বাজারের ব্যাগ। ওকে, আমি আজকে ভিডিওটা বানাইতে বাধ্য হলাম। এরকম ভিডিও আমি কোনো সময় বানাইনি, জাস্ট তবুও বানাইতে আমি বাধ্য হলাম আর কি। বাজারে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, আমরা বাজারে গেলে 1000 টাকা 1500 1500 টাকা যদি হাতে করে নিয়ে যাই, 1 টাকাও ফেরত আসে না। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই তো পারতেছেন আমি ভিডিওটাতে কি বলতেছি। আমি অবশ্য বেশি ভালো নেই, জাস্ট এটাই আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। এই যে সাজনা, এই সাজনা এখন আমাদের দেশগ্রামে কেউ খায় না বলা যায়। তাদের এই সাজনার প্রতি আর রুচি হইতেছে না। আর আমরা সেখানে ঢাকা শহরে অনেক টাকা দিয়ে কিনে খাই। ওকে, অনেক টাকা দিয়ে কিনে খাই, যে আমাদের তৃপ্তি করে খাইতে তো পারতেছি না। এই সাজনা, এই কটা সাজনার দাম 100 টাকা। ওকে, আর টমেটো আমাদের দেশে, আমি গতকাল আমার বড় আপুর সঙ্গে কথা বলেছি, বলতিছে 3 টাকা 4 টাকা কেজিও কেউ টমেটো খায় না। হ্যাঁ, সেই টমেটো কিনেছি 80 টাকা কেজি। ওকে, বাদ। তারপরে এই যে কাঁচামরিচের দাম নাকি 100 টাকা। ভাইরে ভাই, এই তো বাংলাদেশ, এই দেশে আমরা থাকি। তাহলে চিন্তা করেন, এই সজনা, এই টমেটো আর এই কাঁচামরিচে যদি এতগুলো টাকার হয়, আর সঙ্গে যেহেতু ভিডিওতে উঠে গেছে আর কি, এটা আমার স্যান্ডেল, যেহেতু ব্যবহার করা লাগবে, বাসায় রাবিজের জন্য আমি এনেছি। আর এখানে ওগুলো বাদ দিলাম, ওগুলোর হিসাব বাদ। এখানে যে আমি এই যে আপেল কিনেছি আর এই যে মালটা, এগুলো ভাই 700 টাকার উপরে। তাহলে ডাক্তারে যে বেশি বেশি ফল খাইতে বলে, কিভাবে খাবো আমরা ফল? কিভাবে খাবো? এটাই আমাদের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে, তারেক আঙ্কেলের কাছে, আমরা বলছিল যে উনি উঠলে নাকি মানে দেশের সব কিছুর দাম কমে যাবে। এই যে রোজার ঈদে, এই যে গত রোজার ঈদে 950 টাকা কেজি গরুর গোশত কিনে খেয়েছি। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবো? নয় আমরা ধরতেছি আমরা একটু চলতে পারতেছি, যারা আমাদের থেকে একদম মানে দিনমজুরির কাজ করে, তারা কিভাবে বাঁচবে? তারা কি কখনো এই সাজনা কিনতে পারবে? এই ফল কিনতে পারবে? বলুন। আসলে আমি এরকম ভিডিও কখনো বানাই না। বাজারে গেলে 1000 1200 1500 টাকা নিয়ে গেলে 1 টাকাও ফেরত আসে না। বিশ্বাস করেন, 10 টাকা যে রাস্তার এতিম অসহায়দেরকে দেব, সেই টাকাটাও ফিরে আসে না।